যোগ দিচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, এই কাঁটাতারের বেড়া নির্মাণ করার শুরু হয়েছে কবে থেকে এবং আমাদের জানাবেন সীমান্তের পরিস্থিতি বর্তমানে কেমন? সোনা, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা থেকে 150 গজ ঠিক পিছনে যে বাঁধঝাড়টি দেখতে পাচ্ছেন সেই জায়গা থেকে বেশ কিছু এলাকা কিন্তু সীমান্তে অরক্ষিত রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে। সেটি নিয়ে আসলে বিএসএফ যে সদস্যরা রয়েছে তারা কিন্তু বারবার কাঁটাতারের বেড়া নির্মাণ করার চেষ্টা করে এবং বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এই বাধা দেওয়ার মধ্যেই কিন্তু সীমাবদ্ধতা থাকে এবং এটি কিন্তু বারবার উত্তেজনা সীমান্তে তৈরি করে। এবং আমরা যেটি দেখছি যে গত 3 দিন ধরে আবারও কিন্তু বিএসএফ সদস্যরা রাতের আধারে এই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে এবং 50 গজের মতো আসলে সীমান্ত এলাকা তারা কিন্তু কাঁটাতারের যে বেড়া নির্মাণ সেটি কিন্তু করেছে বলে কিন্তু স্থানীয়রা অভিযোগ করেছেন। তারা বলছেন যে আসলে আন্তর্জাতিক যে সীমানা আইন রয়েছে সেটি লঙ্ঘন করেই কিন্তু বিএসএফ এই কাঁটাতারের বেড়া নির্মাণ করছে, ফলে বিজিবি বিএসএফ এর মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে এবং সীমান্তেও কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। এই যে জায়গাটিতে ঘটনা ঘটেছে সেটি মেইন পিলার 281 এবং সাব পিলার 47-48 রয়েছে এবং সেই পিলারের সংলগ্ন এলাকায় কিন্তু এই উত্তেজনা বিরাজ করছে। আমরা এখন যে চিত্র দেখছি যে আসলে বিজেপির পক্ষ থেকে যদিও আমাদের ওই পাশটাতে যাওয়া নিষেধ রয়েছে, তারপর আমরা দূর থেকে যে চিত্রগুলো দেখছি সেখানে বিজিবি কিন্তু ক্যাম্পস নিয়ে আছে এবং বিএসএফ এর সদস্যরাও কিন্তু ক্যাম্পস নিয়ে আছে। আসলে দুই পক্ষের সদস্যরা আসলে মুখোমুখি একটা অবস্থান নিয়ে আছে। তবে এখন পর্যন্ত যেটি বিজেপি সদস্যরা বলছেন যে আসলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, বিকেলে একটি পতাকা বৈঠক হবার কথা রয়েছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত আসবে আসলে সীমান্তে যে কাঁটাতারের বেড়া সেটি নির্মাণ বন্ধ থাকবে নাকি সচল হবে সেটি কিন্তু তারা বলছেন। তবে স্থানীয়রা যে অভিযোগটি করছেন যে বারবার আসলে বিজিবি বিএসএফ এর যে পতাকা বৈঠক হয় নামমাত্র, সেই পতাকা বৈঠকের পরপরই আসলে বিএসএফ আবারও কাঁটাতারের বেড়া নির্মাণ করতে আসে এবং সীমান্তে একটা উত্তেজনা তৈরি হয় এবং তারা কিন্তু আতঙ্কে থাকে। সেটি যেন না হয় একটি স্থায়ী সমাধান হয়, সেই চাওয়া পাওয়া কিন্তু স্থানীয়দের, সীমান্তবাসী যারা রয়েছেন তারা, কারণ তারা অনেক কৃষক রয়েছেন, সীমান্তের সাথে লাগোয়া জমি রয়েছে, ফসল উৎপাদনে তাদেরকে যেতে হয়, সেই জায়গাতে জীবনের ঝুঁকি নিয়ে তারাও রয়েছেন। তারা চাচ্ছেন যে সীমান্তে আসলে শান্তিপূর্ণ বিরাজ থাক, সেটি কিন্তু তাদের প্রত্যাশা। সব মিলিয়ে ছিল আমার কাছে পাঁচবিবি সীমান্ত থেকে স্বর্ণা। বিজিবি বিএসএফ এর উত্তেজনা বিরাজ করছে জয়পুরহাট সীমান্তে, এমনটা জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা।